তো আগের ক্লাসে আমরা কি শিখলাম, মোলার কন্ডাক্টেন্স আর স্পেসিফিক কন্ডাক্টেন্সের মধ্যে রিলেশন। মোলার কন্ডাক্টেন্স হুইচ ইজ ইকুয়াল টু স্পেসিফিক কন্ডাক্টেন্স ইনটু 1000 ডিভাইডেড বাই মোলারিটি, এটা আমরা শিখে গেছি। তো এখান থেকে আমরা এটা বলতে পারি যে কনসেন্ট্রেশন মানে মোলারিটি যত কমে যাবে তত আমাদের মোলার কন্ডাক্টেন্স তত ইনক্রিজ করবে। তাহলে এর যদি আমি কোনো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন চেষ্টা করি তাহলে সেটা এরকম দাঁড়াবে, কনসেন্ট্রেশন যদি আমি বলি এটা এর ইনক্রিজ করার সাথে সাথে ল্যামডা এম, যেটাকে আমি ওয়াই অ্যাক্সিসে প্লেস করবো, এটাকে এক্স অ্যাক্সিসে প্লেস করলাম, তাহলে ল্যামডা এম যেটা আছে সেটা কি ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? কনসেন্ট্রেশন ইনক্রিজ করার সাথে সাথে ল্যামডা এম কিন্তু ডিক্রিজ করবে। তাহলে আমি উল্টো করে করি এটা, যে কনসেন্ট্রেশন ডিক্রিজ করার সাথে সাথে ল্যামডা এম ইনক্রিজ করবে। তো কনসেন্ট্রেশন ধরো এখানে আছে যেটা ডিক্রিজ করছে, এরকম একটা জায়গায় কোনো কনসেন্ট্রেশন আছে এবং সেখান থেকে আমি ওকে ডিক্রিজ করাচ্ছি, করলাম কনসেন্ট্রেশনটা ডিক্রিজ করলাম এবং গ্রাফটা আস্তে আস্তে এদিকে উঠছে, মানে মোলার কন্ডাক্টেন্স ইনক্রিজ করছে, কনসেন্ট্রেশন ডিক্রিজ করার সাথে সাথে মোলার কন্ডাক্টেন্স ইনক্রিজ করছে, উল্টোভাবে করলাম। এবং একটা পার্টিকুলার টাইমের পর গিয়ে কনসেন্ট্রেশন যখন প্রায় জিরোর দিকে তখন কিন্তু এগিয়ে একটা ম্যাক্সিমামকে টাচ করেছে। এবং আরেকটা জিনিস দেখো, আমি কিন্তু এখানে কখনোই তাকে টাচ করাইনি, এটাকে আমরা এক্স অ্যাক্সিসে এই লাইনটাকে কখনোই টাচ করাইনি। তো এটাই বলতে চাইছিলাম যে এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু এক্স অ্যাক্সিসকে কখনো টাচ করেনি। কেন টাচ করেনি? এটাই এই কারণ যে কনসেন্ট্রেশন আমি যতই ইনক্রিজ করি না কেন তাই বলে আমার মোলার কন্ডাক্টেন্স কখনো জিরো হবে না। কথাটা বোঝা গেছে? কনসেন্ট্রেশন আমি যতই ইনক্রিজ করি না কেন মোলার কন্ডাক্টেন্স কখনো জিরো হবে না, কিছু না কিছু কন্ডাক্টেন্স থেকেই যাবে। কারণ এটা সলিউশনের ভেতরে যতই কনসেন্ট্রেট থাক তার কিছু মোলার কন্ডাক্টেন্স, কিছুটা কন্ডাক্টেন্স তুমি দেখতে পাবে, কখনো জিরো পাবে না। তাই লাইনটাকে পুরো আমি স্ট্রেট করে দিই, এবার স্ট্রেট করে দিলাম। এটা একটু ফ্ল্যাট আঁকলে একটু ভালো হতো, মানে একটু ফ্ল্যাট আছে তো ঠিক আছে, এটা দিলেও হবে, কোনো অসুবিধা নেই। ডিফারেন্ট ইলেকট্রোলাইটের ওপর বেস করে ডিফারেন্ট হতে পারে এটা, ঠিক আছে। তো এবার এক্সপ্লেনেশনে আসা যাক যে কেন এরকম হচ্ছে, কেন কনসেন্ট্রেশন ইনক্রিজ করলে মোলার কন্ডাক্টেন্স ডিক্রিজ করে যায়। ভালো করে বোঝো, একটা যে কোনো ইলেকট্রোলাইট নিয়ে নাও, আমি KCl নিলাম, K প্লাস Cl মাইনাস আমাদের জানা আছে। ধরো এটা সিম্পল সলিড KCl, সলিড KCl কিন্তু ডিসোসিয়েটেড হয় না। তাহলে সলিড KCl যদি হয় তাহলে কিন্তু তার কোনো মোলার কন্ডাক্টেন্স তুমি দেখতে পাবে না, কিন্তু কন্ডাক্ট করার জন্য তো একটা মিডিয়াম দরকার, অ্যাকোয়াস সলিউশন হওয়া দরকার, তো এখানে সেটা নেই। কিন্তু যখনই তুমি এটাকে অ্যাকোয়াস করে দিচ্ছ তখন কিন্তু এই আস্তে আস্তে কন্ডাক্টেন্স শো করতে, মানে কন্ডাক্টেন্স শো করছে, মোলার কন্ডাক্টেন্স শো করছে। এবার ডিপেন্ড করছে কতটা অ্যাকোয়াস, কতটা ওয়াটারের ভেতরে তুমি দিয়েছো। ধরো সাপোজ আমি এটার মধ্যে ইনিশিয়ালি সামান্য মানে 100 ml অফ ওয়াটার এর মধ্যে অ্যাড করে দিলাম, যেটুকু KCl নিয়েছি তার উপর, তার রেসপেক্টে কিছুটা ডিসোসিয়েটেড হবে, ডিসোসিয়েটেড হয়ে K প্লাস Cl মাইনাস এরকম সেপারেটেড হয়ে থাকলো। আমি জাস্ট দুটোই দেখালাম, আরও প্রচুর হতে পারে। অ্যাভোগাড্রো নাম্বারস অফ মলিকুলস থাকবে, অ্যাভোগাড্রো নাম্বারস অফ আয়ন্স থাকবে, দুটোকে দেখাচ্ছি যে K প্লাস Cl মাইনাসের ডিস্টেন্স এরকম হবে। ধরো সাপোজ তুমি এটাকে তখন 200 ml ওয়াটার দিলে, তাহলে আরেকটু ডাইলিউশন হলো, তখন K প্লাস Cl মাইনাস, ভালো করে বোঝো, একটু সেপারেট হলো, 500 ml ওয়াটার দাও, তাহলে কি হবে, আরও সেপারেট হবে। এইভাবে সেপারেশন কিন্তু ওর বাড়তে থাকবে। সেপারেশন বাড়লে কি কি ফ্যাক্টর চলে আসছে ভালো করে বোঝো। যদি সেপারেশন বাড়ে, প্রথম কথা ধরে নিই যে অল্প সেপারেট অবস্থায় থাকলে কি হয়, পজিটিভের সাথে নেগেটিভের একটা অ্যাট্রাকশন ফোর্স, আয়নিক অ্যাট্রাকশন ফোর্স অলওয়েজ থেকেই যায়। তাই জন্য এই ক্যাটায়ন যেটা আছে, আমরা জানি কোথায় ক্যাথোড থাকে, এই রাইট হ্যান্ড সাইডে ক্যাথোড থাকে, একটু ড্র করি বুঝতে সুবিধা হবে তোমাদের। রাইট হ্যান্ড সাইডে ক্যাথোড থাকছে, সাথে কানেক্টেড আছে, আর লেফট হ্যান্ড সাইডে কি আছে আমার, অ্যানোড আছে। তো এই ক্যাটায়নকে কোথায় যেতে হবে, ক্যাথোডে যেতে হবে, অ্যানায়নকে কোথায় আসতে হবে, অ্যানোডে আসতে হবে। যদি এদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স থেকে যায়, এরা কেউই অত সহজে এদের মোবিলিটি শো করবে না, বা অত সহজে ওরা কন্ডাক্ট করে ক্যাথোড এবং অ্যানোডে রেসপেক্টিভলি আসবে না। কিন্তু যদি আমি ডাইলিউট করতে থাকি এদের মধ্যে সেপারেশন বাড়তে থাকবে। ক্লিয়ার? এটা হচ্ছে ওয়ান ফ্যাক্টর। ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে সেপারেশনে কি হয়, অ্যাট্রাকশন ফোর্সের ওপর একটা ইম্প্যাক্ট আসে, অ্যাট্রাকশন ফোর্স অফ আয়ন্স, তাদের ভেতরে একটা ইম্প্যাক্ট আসে যত আমি সেপারেশন
ইনক্রিজ করবো মানে ডাইলিউশন ইনক্রিজ করবো মানে কনসেন্ট্রেশন ডিক্রিজ করবো। সেকেন্ডে বোঝা গেল। আরেকটা সেকেন্ড ফ্যাক্টর কি আসে, সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে দেখো যত ক্যাটায়ন আছে তত লেফট টু রাইটে যাবে, আর যত অ্যানায়ন আছে তত রাইট টু লেফটে যাবে। তাহলে দুটো দল বুঝে গেলাম, এই দল এপাশ থেকে যাচ্ছে, এই দল এপাশ থেকে এই পাশে আসছে, তাহলে অপোজিট মুভমেন্ট হচ্ছে, তাই তো। তাহলে কে প্লাস এদিকে যাচ্ছে, আবার এদিক থেকে সিএল মাইনাসগুলো সব এদিকে আসা যাচ্ছে, অপোজিট মুভমেন্টের জন্য একটা কলিশন হয়। এই কলিশনও আমি কমাতে পারবো না, কলিশন, এই কলিশন নাম্বারটাও আমি কমাতে পারবো যদি আমি ডাইলিউশন বাড়িয়ে দিই, একটু ফাঁকা ফাঁকা জায়গায় থাকে, তাহলে একজন একজনে আসার সময় ওই যে কলিশন সেটা অনেকটা কমে যাবে, তাহলে অনেক ফ্রিলি তারা জায়গায় পৌঁছে যাবে, যেখানে যেখানে যাদের ডেস্টিনি আছে সেখানে পৌঁছে যাবে, নিজেদেরকে রিপোর্টিং করবে ক্যাথোড এবং অ্যানোডে রেসপেক্টিভলি। তাহলে এই দুটো ফ্যাক্টরের জন্য আমাদের ডাইলিউশন ইনক্রিজ করার সাথে সাথে মানে কনসেন্ট্রেশন ডিক্রিজ করার সাথে সাথে ল্যামডা এম মানে মোলার কন্ডাক্টেন্স ইনক্রিজ হতে থাকে। এবার যদি তোমার অ্যাকোয়াস সলিউশন থাকে, সে সামান্য ওয়াটারই দাও, তুমি 10 ml দাও, 5 ml দাও, 1 ml দাও, যাই দাও, যেহেতু ওয়াটার আছে ও কিন্তু কন্ডাক্টেন্স একটু হলেও শো করবে, একটু হলেও ডিসোসিয়েটেড হবে, তাই এর ভ্যালুটা কখনো জিরো হবে না যখন কনসেন্ট্রেশনে চলে আসবে। যদি পার্টিকুলারলি সলিড থাকে তাহলে জিরো হবে, পরিষ্কার। এবার এটা বাড়তে বাড়তে একটা জায়গায় এসে পৌঁছেছে, দেখতে পাচ্ছ, যেখানে নিয়ার অ্যাবাউট আমি কনসেন্ট্রেশন জিরো বলতে পারি, এক্স অ্যাক্সিসে এটাকে জিরো বলতে পারি, কনসেন্ট্রেশন 0.0 মোল পার লিটার বা মোলার। এই জায়গায় যদি প্রায় চলে আসে মানে কি বলতে পারি, এক্সট্রিম ডাইলিউশন বা বলতে পারো ইনফাইনাইট ডাইলিউশন, কথাটা ভালো করে বোঝো। এই জায়গাটার যে কনসেন্ট্রেশন, এই যে কনসেন্ট্রেশনটা, এটা কখন, এটা ইনফাইনাইট ডাইলিউশন, এত ডাইলিউট করেছি, ইনফাইনাইট ডাইলিউশন। এই সময় যে ল্যামডা এম দেখাবে সেটা ম্যাক্সিমাম এবং এটাই তার লিমিট, এর ওপরে সে উঠবে না। তাই এই যে ল্যামডা এম তাকে বলা হয় লিমিটিং মোলার কন্ডাক্টেন্স, দেখতে পাচ্ছ নিশ্চয়। তাহলে ইনফাইনাইট ডাইলিউশনের যেটা শো করে সেটা হচ্ছে লিমিটিং মোলার কন্ডাক্টেন্স। ওকে কি দিয়ে লেখা হয়, লেখা হয় ল্যামডা এম নট, এই কন্ডাক্টেন্সটাকে। এই যে পয়েন্টটা যেখানে আমি টাচ করেছি সেটাকে কি বলছি আমরা, এইটাকে বলছি আমরা ল্যামডা এম নট। এটা লিমিটিং, এর ওপরে উঠতে পারবে না কোনোদিন। তার ভেতরে যারা যারা রয়েছে তার ভেতরে এগুলো সব ল্যামডা এম, বাট এই পজিশনটা ল্যামডা এম নট। তাহলে এর থেকে ম্যাক্সিমাম ডিসোসিয়েশন কখনোই হবে না, ভালো করে বোঝো। থাক, আমি এখানে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। ধরো তোমার কাছে আছে বলছে ল্যামডা এম কেসিএলই রয়েছে, এটা ইকুয়াল টু কি, এটা ইকুয়াল টু কি এরকম, মানে ছোট ছোট আয়নগুলোর ইন্ডিভিজুয়াল যে কন্ডাক্টেন্স তাদের যোগফল, মানে কেসিএল এর মধ্যে কে প্লাসের কন্ডাক্টেন্স আর সিএল মাইনাসের কন্ডাক্টেন্সটা যোগ করতে হবে। তাহলে কে প্লাসের কন্ডাক্টেন্স আর সিএল মাইনাসের কন্ডাক্টেন্স এটাই যোগ করতে হবে। এবার দেখো কে প্লাস আর সিএল মাইনাসের কন্ডাক্টেন্স কিন্তু ফিক্সড, যদি ফ্রি স্টেটে থাকে এগুলো ডেটাতে দেখা যাবে, দেখতে পারবে তোমরা, বইতেও দেখতে পাবে, একটা ডেটা আছে, চার্ট আছে, সেখানে কে প্লাস ম্যাক্সিমাম ডাইলিউশনে কতটা কন্ডাক্টেন্স শো করে তার একটা ফিক্সড ভ্যালু আছে। কিন্তু এখানে ল্যামডা এম কিন্তু বলিনি ম্যাক্সিমাম ডাইলিউশন, এখানে জিরো কথাটা লেখা নেই, তার মানে এটা এর ভেতরে কোনো একটা ল্যামডা এম। তাই এখানেও যে ল্যামডা কে প্লাস লিখছি এটাও কিন্তু জিরো লিখিনি, কিন্তু যদি তুমি এটাকে জিরো লেখো এটা বোঝাবে ইনফাইনাইট ডাইলিউশনে কে প্লাসের কন্ডাক্টেন্স, ইনফাইনাইট ডাইলিউশনে সিএল মাইনাসের কন্ডাক্টেন্স, তখন এটাকে তুমি ইনফাইনাইট ডাইলিউশনে কে সিএল এর কন্ডাক্টেন্স বলতে পারো। এই ডেটাগুলো গিভেন থাকে, ভালো করে বোঝো। ল্যামডা ছোট স্মল ল্যামডা কে প্লাস জিরো নট আর কি, সিএল মাইনাস নট, এর ডেটা দেওয়া থাকে না, কিন্তু যেখানে নট নেই তার ডেটা তুমি কোনোদিন পাবে না। এটা তোমার উপর ডিপেন্ড করবে তুমি কতটা জল দিচ্ছ, তার উপর এটা ফ্লাকচুয়েট করবে, এটা কমবে বাড়বে হবে, এটা ভেরিয়েবল, ফিক্সড না। কিন্তু এগুলো কিন্তু ফিক্সড, কারণ ইনফাইনাইট ডাইলিউশনেও কতটা কে প্লাস তার কন্ডাক্টেন্স শো করবে এটা ফিক্সড। তুমি কেসিএল নাও আর KNO3 নাও বা KBr নাও বা KI নাও, যাই নাও, যদি ইনফাইনাইট ডাইলিউশন করে দাও সব কেসে কে প্লাসের সেম ডেটাই পাবে। কন্ডাক্টেন্সের যদি তুমি কন্ডাক্টেন্স ডিভাইসটা ইউজ করে যদি কন্ডাক্টেন্স মাপো, দেখবে প্রত্যেক কেসে কে প্লাসের জন্য সেমই আসছে। এটা ইনফাইনাইট ডাইলিউশন, সব সময়ের জন্য না। ইনফাইনাইট ডাইলিউশন প্রচুর ওয়াটার রয়েছে, তার রেসপেক্টে 1 ড্রপ আমি KCl এর কিছু মোলার সলিউশন দিয়ে দিলাম তার ভেতর, ইনফাইনাইট ডাইলিউশন, ঠিক আছে। মানে প্রায় কনসেন্ট্রেশন জিরো, মানে 0.00001 এরকম একটা জায়গায় যদি 10⁻⁻4, 5, 6 এরকম জায়গায় যদি কনসেন্ট্রেশন লেভেল হয় তাহলে এটাকে আমরা বলবো ল্যামডা এম নট, মানে ইনফাইনাইট ডাইলিউশন হচ্ছে, লিমিটিং মোলার কন্ডাক্টেন্স হচ্ছে।
এটা ছিল স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য চার্ট, স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য চার্ট, স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য এই হচ্ছে আমার গ্রাফ। এবং এই গ্রাফটাকে আমরা সি দিয়ে ডিরেক্টলি লিখি না, কি দিয়ে লিখি, এটাকে আমরা লিখি রুট সি দিয়ে। কেন রুট সি দিয়ে লিখি সেটা আমরা বুঝতে পারবো যখন আমরা উইক ইলেকট্রোলাইট নিয়ে কাজ করবো। স্ট্রং ইলেকট্রোলাইট নিয়ে তো কাজ করলাম, এবার আমরা উইক ইলেকট্রোলাইটে চলে যাই, তাহলে বুঝতে পারবো যে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ রুট সি। ঠিক আছে, তো KCl তো হলো, এবার KCl এর জায়গায় আমরা একটা উইক ইলেকট্রোলাইট নিচ্ছি। তোমরা বলো কি উইক ইলেকট্রোলাইট আছে? অ্যাসিটিক অ্যাসিড, অ্যামোনিয়াম ক্লোরাইড, এসব উইক ইলেকট্রোলাইট বলতে পারি। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, মেবি নট অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এগুলো সব আমাদের উইক ইলেকট্রোলাইট। তাহলে ওটা নিয়ে যদি কাজ করি তাহলে গ্রাফটা কীরকম আসবে সেটাও আমরা দেখব। তাহলে আমরা অ্যাসিটিক অ্যাসিড নিচ্ছি। অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে দুটো আয়ন থাকবে, CH3COO-H+। যদি আমরা অ্যাকোয়াসে নিই, আদারওয়াইজ হবে না। যত আমরা সেপারেট করব, যত আমরা ওয়াটার ঢালবো, তত কী হবে, এটা আস্তে আস্তে একটু গ্যাপ হতে থাকবে, এটা গ্যাপটা বাড়বে। শুধু গ্যাপই যে বাড়বে তা না, আরও কিছু হবে। কি হবে তোমরা বুঝতে পারবে, এক্ষুনি বুঝতে পারবে। তোমরা এর আগেও পড়েছো কোথায়? আয়নিক ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে। আয়নিক ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে তোমরা যেটা পড়েছো সেটাকে আমি একটুখানি রিকল করিয়ে দিচ্ছি। কীরকম, এই যে উইক ইলেকট্রোলাইট, সেটাকে জল ঢাললেই যে কমপ্লিট ডিসোসিয়েট হয়ে গেল তা না। স্ট্রং ইলেকট্রোলাইটে কী হয়, স্ট্রং ইলেকট্রোলাইটে তুমি জল ঢালছো, একটু অ্যাকোয়াস সলিউশন দিচ্ছ, কমপ্লিটলি ডিসোসিয়েট হচ্ছে, মানে এরকম প্লাস মাইনাসে ভেঙে যাচ্ছে পুরোপুরি। সবটা 100টা মলিকুল থাকলে 100টা মলিকুলই ভেঙে যাচ্ছে। কিন্তু সেপারেশন আস্তে আস্তে বাড়ছে বলে, এই যে দুটো ফ্যাক্টর চলে আসছে, সেপারেশন আস্তে আস্তে বাড়ছে বলে আস্তে আস্তে তুমি দেখছো ল্যামডা এমটা বাড়ছে। কিন্তু এখানে তুমি যে একটু জল ঢালবে, জল ঢাললেই যে কমপ্লিটলি 100টা মলিকুলের মধ্যে 100টা মলিকুলই যে সেপারেট হয়ে গেল, 100টা মলিকুলই যে ডিসোসিয়েট হয়ে গেল তা না। এটা কতটা মলিকুল ডিসোসিয়েট কী করে বুঝবে? এটা ডিগ্রি অফ ডিসোসিয়েশন থেকে বুঝবে। হোয়াট ইজ আলফা? ইজ ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তোমরা জানো এই ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে কি? এটা মানে হচ্ছে, ভালো করে বোঝো, মনে করে নাও, কে যদি অ্যাসিড হয় তাহলে এ অ্যাসিড, তাহলে KA লিখবো, KA/C। এটা তোমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, আয়নিক ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে পড়েছো। তাহলে কি বোঝা যাচ্ছে, এই যে ল্যামডা কতটা ডিসোসিয়েট করবে ডিপেন্ড করছে কার ওপর? রুট সি এর ওপর। তাই আমি রুট সি কথাটা, এই রুট সি টার্মটাই এনেছি, যা দিয়ে আমি উইক এবং স্ট্রং দুটোকেই এক্সপ্লেন করতে পারি। হ্যাঁ, সি ইনক্রিজ করা, রুট সি ইনক্রিজ করা ব্যাপারটা একই। ফর স্ট্রং ইলেকট্রোলাইট সি দিয়েও করতে পারি, রুট সি দিয়েও করতে পারি। কিন্তু উইকের জন্য কিন্তু ডিরেক্ট সি এর সাথে ওর কোনো রিলেশন নেই, রুট সি এর সাথে রিলেশন আছে, যেটা আমরা অসওয়াল্ড ডাইলিউশন প্রিন্সিপাল থেকে দেখেছিলাম, মনে পড়ে? অসওয়াল্ড ডাইলিউশন। এটা আয়নিক ইকুইলিব্রিয়াম পড়ছে, তখন কিসের জন্য হবে? এটা উইক ইলেকট্রোলাইটের জন্য হবে। তখন কিন্তু এই গ্রাফটা হবে না, তখন অন্যরকম কোনো গ্রাফ হবে। ঠিক আছে, কি গ্রাফ হবে আমরা সেটা তখন দেখছি। তাহলে তিনটে ফ্যাক্টর তখন চলে আসছে। কি ফ্যাক্টর? প্রথম ফ্যাক্টর তো দেখতেই পাচ্ছ, অ্যাট্রাকশন ফোর্স। তখন এটার প্রথম ফ্যাক্টর থাকে না, এটা হয়ে যায় সেকেন্ড ফ্যাক্টর, এটা হয়ে যায় থার্ড ফ্যাক্টর। এই দুটো ফ্যাক্টর তো থাকবেই। যত জল দেবে তুমি সেপারেট করবে, সেপারেট করলে তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কমবে, এটা একটা কারণ। আর হচ্ছে কলিশন নাম্বারটাও কমবে, তাই জন্য ফ্রিলি মুভ করবে, ওটা তো আলাদা কথা। কিন্তু ফার্স্ট যে প্রমিনেন্ট, মানে যেটা আর কি প্রাইমারি ফ্যাক্টর, সেটা কি 100টা মলিকুলের মধ্যে আস্তে আস্তে 2, 3, 4, 5, 6টা করে ডিসোসিয়েট হতে থাকবে। যত জল দেবে তত নাম্বার অফ মলিকুল ডিসোসিয়েট বেশি হতে থাকবে। যে বুঝতেই পারছো, আলফা রুট সি ইনভার্সলি প্রপোর্শনাল, মানে কনসেন্ট্রেশন যত কমাবে তত আলফা বাড়তে থাকবে। মানে জল যত ঢালবে তত আলফা বাড়তে থাকবে। মানে প্রথমে যদি 10টা মলিকুল ডিসোসিয়েট করে, তারপর আস্তে আস্তে 15টা, তারপর 20টা, তারপর 25টা, এরকমভাবে ডিসোসিয়েট করবে। কিন্তু এটা সবাই জানো যে উইক ইলেকট্রোলাইট কোনোদিনই 100% ডিসোসিয়েট করে না। আমি লিখে ফেললাম এখানে 10, 15, 20, 25, বাট অতটাও হয় না। ম্যাক্স টু ম্যাক্স আমরা 10% দেখেছি। কারণ আলফার ভ্যালু যখন আমাদের আসতো, মনে করে দেখো, কোনোদিনই 0.1-এর বেশি আমাদের আলফার ভ্যালু আসেনি। 0.1213 মনে হয় লাস্ট এসছে, বাট এর থেকে কখনোই আলফার ভ্যালু এর থেকে বেশি কখনো আসেনি যখন আমরা আয়নিক ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে নিউমেরিক্যালসগুলো করতাম। তার মানে 10 to 12 বা অর ম্যাক্স টু ম্যাক্স 15% সলিউশন, 15% অফ দ্য ইলেকট্রোলাইট উইল বি ডিসোসিয়েটেড ইফ দ্য ডাইলিউশন ইজ ইনক্রিজড। যত ইনক্রিজ করবে তত। এটা আমরা কি করেছিলাম, 0.1 মোলার সলিউশন, ওখানে একটা ডাইলিউশন ছিল 10⁻⁷, -8, -10, -15 এরকমভাবে ডাইলিউট করতে পারি। বা ডাইলিউট যত বাড়াবে তত কিন্তু ওদের
নাম্বার অফ মলিকুল যেটা ডিসোসিয়েট করছে সেটা হয়তো একটু বেশি পরিমাণে হতে পারে। মানে ধরো যদি মনে করি 15টা 100টার মধ্যে, সেখানে হয়তো 18টা 19টা বা 20টা মলিকুল ডিসোসিয়েট হতে পারে। এটা ধীরে ধীরে বাড়তেই থাকবে, যত জল ঢালবে তত নাম্বার অফ মলিকুল বাড়তে থাকবে, কিন্তু কোনোদিনই সেটা 100র মধ্যে 100 হবে না। কোনোদিনই আলফার ভ্যালু তুমি পাবে না 1। মানে আলফাটা মেনলি কি, আলফাটা কিছুই না, এখানেই চলে আসছি আমরা। অসওয়াল্ডও বুঝলে এটা, আচ্ছা উইক ইলেকট্রোলাইটও বুঝলে, ইনফাইনাইট ডাইলিউশন লিমিটিং মোলার কন্ডাক্টেন্সও বুঝেছো। তো এখান থেকে বলি যে হোয়াট ইজ আলফা। আলফা মানে কতগুলো মলিকুল ডিসোসিয়েট করলো, আর ম্যাক্সিমাম কতগুলো মলিকুল ডিসোসিয়েট করতে পারে। মানে 100টা মলিকুল দিলে 100 আলফা, 15টা মলিকুল ভাঙলে 15টা, তাহলে 15/100 এটা হচ্ছে আলফা। এবং এটাকে আমরা এই কন্ডাক্টেন্সের টার্মে কী করে লিখবো, এই 100% কখন ডিসোসিয়েট করে, ইনফাইনাইট ডাইলিউশনে। ইনফাইনাইট ডাইলিউশন ভালো করে বোঝো, জল বাড়াচ্ছি 10⁻7, 10⁻−8, 10⁻10 এরকম যাচ্ছি, করতে করতে আমার ডাইলিউশন হচ্ছে, আমার ল্যামডা বাড়ছে, ল্যামডা না সরি আলফা, আমাদের যে আলফা আছে সেই আলফা বাড়ছে। কিন্তু ইনফাইনাইট ডাইলিউশন মানে কি 10⁻∞। এরকম ডাইলিউশন যদি আমি কখনো করতে পারি তাহলেই 100টা মলিকুল ভাঙবে, নাহলে ভাঙবে না। যদি ইনফাইনাইট কথাটা বলা হয়েছে তখনই 100 হবে। তার মানে সেই সময়টাকে আমরা কি বলি, ল্যামডা এম নট। যখন ইনফাইনাইট ডাইলিউশন করছি মানে 10⁻∞ লেভেলের মোলারিটি আছে, সেই সময় কিন্তু এটা 100% ডিসোসিয়েট করবে, মানে 100টার মধ্যে 100টা মলিকুল ডিসোসিয়েট করবে। আর বাকি কেসে কি হবে, মানে সেই সময় উপরের নিচেরটাও ল্যামডা হবে, উপরেরটাও ল্যামডা এম নট হবে, তার মানে সব মিলিয়ে গিয়ে 1 হবে। কিন্তু সবসময় হবে না, কারণ আমরা প্র্যাকটিক্যাল কথা নিয়ে ভাববো। সবসময় তো আমি আর 100% ডিসোসিয়েট করতে পারবো না, ইনফাইনাইট ডাইলিউশন আমার হাতে থাকবেও না। তখন কি করব, তখন উপরেরটাকে আমরা ল্যামডা এমই লিখবো, এবং সেটার ভ্যালু 0.1, 0.12, 0.13 এরকম 10, 20, 10, 12, 15% মতো হতে পারে। তাহলে আলফার নেচারটা বুঝতে পারলে, যা নাম্বার অফ মলিকুল যেটা ডিসোসিয়েট করেছে সেটা কন্ট্রিবিউট করছে কাকে, ল্যামডা এমকে। মানে এই মুহূর্তে যে ল্যামডা এম, মানে এখান থেকে এইটুকু রিজিয়ানে, আর একদম চরমে পৌঁছে গেছে যেটা, সেটা হচ্ছে ল্যামডা এম নট। এদের রেশিওটাকে আমরা বলছি আলফা। যদি নিউমেরিক্যালস হয় খুব ভালো করে মাথায় রাখো। তাহলে 3টে ফ্যাক্টর হলো, একটা হচ্ছে কি ডিসোসিয়েশন। ডিসোসিয়েশনটা বেশি ইম্পর্টেন্ট ফর উইক ইলেকট্রোলাইট। এটা উইকের জন্য কিন্তু, হ্যাঁ স্ট্রংয়ের জন্য না। তাহলে উইকে ফার্স্টে ডিসোসিয়েট হতে হবে, যত জল ঢালবো ডিসোসিয়েট হবো। তারপরে কি হবে, অ্যাট্রাকশন ফোর্স আস্তে আস্তে কমবে, তারপর কি হবে, কলিশন নাম্বারটাও কমবে। এতগুলো ফ্যাক্টর এসে গিয়ে তারপর গ্রাফটাকে বড় করবে। তাহলে কতগুলো ফ্যাক্টর আসছে ভালো করে বোঝো। আগেরটাই জাস্ট 2টো ফ্যাক্টর আসছিল, এখানে 3টে ফ্যাক্টর চলে আসছে, তাই তো। এই জন্য তার মানে বলতেই পারি এটা অনেকটা এক্সপোনেনশিয়াল টাইপের হচ্ছে। মানে ব্যাপারটা এরকম, যদি আমি জল ঢালি, আগেরটায় জাস্ট এই দুটো মিলিয়ে একটা ফ্যাক্টরই ভাবতে পারি, অ্যাট্রাকশন আর কলিশন নিয়ে। এখন আমার টোটালি ওপরে একটা মেজর ফ্যাক্টর চলে এসেছে, নিচে একটা ফ্যাক্টরে চলে এসেছে। আগে কি হতো, মানে ভালো করে বোঝাই গ্রাফটা কী করে হবে, ভালো করে বুঝে নাও, তাহলে প্রবলেম হবে না। পুরোটা বুঝে না, এটা বোঝা গেছে। এই জায়গাগুলো আমি মুছে দিচ্ছি, দরকার নেই। উইক আর স্ট্রংয়ের জন্য দুটোর জন্যই আমি একটা চার্ট বানিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, যদি স্ট্রং ইলেকট্রোলাইট হতো তাহলে শুধু কি সেপারেশনটা দরকার ছিল। এই দুটো মিলে আমি কি ফ্যাক্টর বলবো, এটাকে কি বলবো, এটাকে একবারে বলা যায় সেপারেশন। এই ফ্যাক্টরটাকে একবারে বলা হয় সেপারেশন। সেপারেশন আর ডিসোসিয়েশনের মধ্যে কিন্তু তফাৎটা বোঝো। একটা গাছ আছে, গাছটাকে ভেঙে গেল, সেটা ডিসোসিয়েশন। এবার দুটো যে পার্ট, সেই দুটো আস্তে আস্তে সরে যাচ্ছে, সেটা সেপারেশন। ঠিক আছে, তো এখানেও তাই, এখানে ভেঙেই রয়েছে পুরোটা। স্ট্রং ইলেকট্রোলাইট একটু জল দিলে পুরোটাই ভেঙে যায়। এবার ওদের মধ্যে শুধু সেপারেশন বাড়াও। আর উইক ইলেকট্রোলাইটে কী করতে হয়, ফার্স্টে ডিসোসিয়েট করতে হয় সব কটাকে, তারপর গিয়ে তার সেপারেশন আসে। তাহলে দুটো ফ্যাক্টর। তাহলে প্রথমে তুমি জল দিচ্ছ, স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য করছি। স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য কী ফ্যাক্টর, একটাই ফ্যাক্টর, কি সেপারেশন। উইক ইলেকট্রোলাইটের জন্য কটা ফ্যাক্টর, দুটো ফ্যাক্টর, কি কি, সেপারেশনও আছে, আবার সাথে সাথে ডিসোসিয়েশনও আছে। ঠিক আছে, ফার্স্টে ডিসোসিয়েশন তারপর সেপারেশনটা আগে পরে লিখলাম, এটা কোনো ব্যাপার না। তাহলে ধরো তুমি জল ঢালছো, ধরো প্রথমে দুটো মলিকুল ডিসোসিয়েট করলো, এবং তার মধ্যে থেকে সেপারেশন যেটা হলো সেটা দেখা গেল আগের থেকে 2 গুণ হয়েছে। তারপরে উইক ইলেকট্রোলাইটে আরেকটু জল ঢাললে, তাতে কি হলো, নেক্সট আস্তে আস্তে জল ঢালছি, কিন্তু আমি এই জায়গাটা ডাইলিউশন যাচ্ছি, যতই করছি আমরা ডাইলিউশন যাচ্ছি। আমি ফার্স্টে উইকটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, মা এই 1000 টাকা দাও তো, 1000 টাকা দাও। হ্যাঁ দাদা,
তাহলে কি হলো, আমরা যত ডাইলিউশন ইনক্রিজ করছি কি হচ্ছে, ধরো এখানে সেপারেশন যেটা ছিল সেটা ডাবল হলো, এবার ধরো ডাইলিউশন ইনক্রিজ করলেন, সেপারেশনটা 4 টাইমস হয়ে গেল, সাথে সাথে ডিসোসিয়েশনও একটু 4 টাইমস হলো, হয়তো আমি বলছি না 4ই হবে, একটু বেশি হতে পারে। এটা ধরো আমাদের একটু ডাইলিউশন বাড়ালে তুমি আস্তে আস্তে এটা ধরো 8 টাইমস হয়ে গেল, এটাও 8 টাইমস হয়ে গেল। তাহলে আস্তে আস্তে তুমি দেখো যে এদের প্রোডাক্টটা মানে যতগুলো ডিসোসিয়েট করছে তার উপরেই তো সেপারেশন হচ্ছে, তাহলে এইগুলোকে যদি মাল্টিপ্লাই করো এর অ্যান্সারগুলো কত আসছে, কখনো আসছে 4, তারপর চলে আসছে 16, তারপর চলে আসছে 64, এরপরেরটা নিশ্চয়ই বুঝতে পারছো 16:16 হয়ে যাবে যদি হয়, তাহলে কী হবে 256। তাহলে গ্রাফটা দেখতে পাচ্ছ কোনো লিনিয়ার না, কিন্তু এটা এক্সপোনেনশিয়াল গ্রাফ হচ্ছে। কিন্তু এটাই যদি আমরা স্ট্রংয়ের জন্য করি তাহলে ডিসোসিয়েশনের গল্পটা দরকার নেই, যদি স্ট্রংয়ের জন্য করি শুধু সেপারেশন দেখবো 2, 4, 8, 16 সিম্পল লিনিয়ারলি বাড়ছে। তাহলে বোঝো আগের গ্রাফটা যেটা ছিল কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে, যেহেতু দুটো ফ্যাক্টর তাই এক্সপোনেনশিয়াল, যেহেতু একটা ফ্যাক্টর তাই লিনিয়ার, তাহলে একটা ফ্যাক্টর দিয়ে যদি আসে তাহলে গ্রাফটা সিম্পল স্ট্রেট লাইন হচ্ছিল, যেটা তোমরা দেখেছো। স্ট্রংয়ের জন্য, উইকের জন্য কি হবে, গ্রাফটা এক্সপোনেনশিয়ালি আস্তে আস্তে চেঞ্জ হবে, দুটো ফ্যাক্টরই তো চেঞ্জ হচ্ছে, তাহলে কীরকম হবে গ্রাফটা, এরকম হবে, এইভাবে আস্তে 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 করে এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকবে। আর মাথায় রেখো এই কিন্তু কখনোই এর কিন্তু এইটাকে কোনো দিনই ক্রস করবে না, কেন ইনফাইনাইট ডাইলিউশন, আমরা যতই ইনফাইনাইট ডাইলিউশন বলি কোনো দিনই কিন্তু 100% ডিসোসিয়েট করে না, ওটা তো করা যায় না, না ইনফিনিটি যাবো তারপরে গিয়ে আমরা 100 to 100 হবে। কিন্তু এখানে যে আমি কনসেন্ট্রেশন দিচ্ছি এটাকে ইনফিনিটি করা খুবই চাপের, হ্যাঁ ইনফিনিটি কোনো দিন সম্ভব না, মানে এই জিরোতে আনা তো কোনো দিনই সম্ভব না, মানে আমি যদি জিরোতে কী করে আনবো জিরোতে, কারণ আমি যতই জল ঢালি না কেন 100% কোনো দিনই ডিসোসিয়েট হবে না। তো উইক ইলেকট্রোলাইট, স্ট্রং হলে 100% ডিসোসিয়েট হয়ে যেত, কিন্তু উইক হলে কোনো দিনই 100% ডিসোসিয়েট হবে না। হ্যাঁ, তাই জন্য আমি এইটাকে এই লাইনে টাচ করাতে পারবো না, যত আস্তে আস্তে জল ঢালবে তত আস্তে আস্তে বাড়তে থাকবে, এটা বলবো, কিন্তু কোনো দিনই টাচ করবে না, কারণ উইক ইলেকট্রোলাইট কোনো দিনই 100% ডিসোসিয়েট হয় না। ইনফাইনাইট ডাইলিউশনটা একটা হাইপোথেটিক্যাল কথা, ওখানে কোনো দিনইও পৌঁছাতে পারবে না, প্র্যাকটিক্যালি পৌঁছাতে পারবে না, তাই এখানে টাচ করবে না। আর এই জায়গাটাকে টাচ করবে না কেন সেটা তোমাকে একটু আগেই বলে দিয়েছি, যে একটু যদি জল থাকে তাহলেও তো কিছুটা ডিসোসিয়েট হয়েই যাবে, কিছুটা সেপারেশন তার হয়েই যাবে, তাই কিছু না কিছু তুমি তার ল্যামডাম পেয়েই যাবে, পুরোপুরি ল্যামডামের ভ্যালু 0 পাবে না। তাহলে এটা ছিল উইকের জন্য, ঠিক আছে। তবুও আমরা এটাকে একটা জায়গা ধরে নিয়েছি, যে হ্যাঁ আমরা ধরে নিচ্ছি যে এরকম একটা জায়গায় পৌঁছানোর পর আর মেনলি তাদের খুব একটা কন্ডাক্টেন্সের মধ্যে ডিফারেন্স দেখা যায় না। ধরো আমি 10⁻⁻10 মোলার সলিউশন নিলাম, নেওয়ার পর এর একটা কন্ডাক্টেন্স এলো দেখে নিলাম, মোলার কন্ডাক্টেন্স। এবার এটাকে একটু ডাইলিউট করলাম, 10⁻10 থেকে 10⁻11 -12 করলাম, দেখা গেল যে কন্ডাক্টেন্সের মধ্যে খুব একটা ডিফারেন্স হচ্ছে না। তাই জন্য ওই জায়গাটাকে আমরা দাঁড় করিয়ে রেখেছি এবং এটাকেই আমরা হাইপোথেটিক্যালি ধরে নিচ্ছি যে এই পজিশনটাই হচ্ছে ল্যামডাম নট, যদিও এটা একে কোনোদিনই টাচ করবেন, এটা একটা এই জায়গাটা এরার থেকেই যাবে সবসময়, ঠিক আছে। তো তবুও আমি ল্যামডাম নট কাকে বলবো, ফর ইনফাইনাইট ডাইলিউশন, যেখানে গিয়ে ডেটাটা সেট হয়ে গেছে, তো বাড়ছে বাড়তে 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 একটা জায়গায় গিয়ে প্রায় সেট হয়ে গেছে, আর বাড়ছে না, বা খুব বাড়লেও কেরম বাজে, ধরো কন্ডাক্টেন্স আছে আমার কাছে 50.25, ধরো কন্ডাক্টেন্স আসছে প্রথমবার 50.25, পরেরটা কী হলো 50.25001, 50.2500012, এরকমভাবে যদি চেঞ্জ হয় তাহলে এটা কোনো চেঞ্জই ধরা যায় না। তাই এই জায়গাটাকে আমাকে দাঁড় করিয়ে দিয়েছি, আর আমি গ্রাফটা বাড়াইনি, এটাকে ল্যামডাম নট বলছি, এটাকে আমরা বলছি ইনফাইনাইট ডাইলিউশন, ঠিক আছে। তাহলে এই হলো গল্প। তা রুট সি এর সাথে এর তুমি গ্রাফটা বুঝলে, আর আগের গ্রাফের সাথে এর কি চেঞ্জ আছে, আগের গ্রাফটা কী হচ্ছে, আগের গ্রাফটাও মনে করিয়ে দিই, এটা ছিল উইকের জন্য ফর অ্যাসিডিক অ্যাসিড, ব্ল্যাকেরটা উইকের জন্য, আর আগের গ্রাফটা কী ছিল, আগেরটা এরকম সোজা, এরকম সোজা যাচ্ছিল, তাই তো। আগেরটা এরকম সোজা যাচ্ছিল। তাহলে এই যেটা গ্রিন কালারের আমি যেটা ড্র করেছি, যে গ্রিন কালার দিয়ে যেটা ড্র করেছি সেটা কিসের জন্য, আর ব্ল্যাক কালার দিয়ে যেটা ড্র করেছি সেটা কিসের জন্য নিশ্চয়ই বুঝতে পারছো। ব্ল্যাক কালার দিয়ে যেটা আছে সেটা হচ্ছে উইক ইলেকট্রোলাইটের সাথে এই কন্ডাক্টেন্স এবং কনসেন্ট্রেশন কেন রুটে হয় সেটা অসওয়াল দিয়ে বুঝিয়ে দেওয়া হলো, আর এটা স্ট্রং ইলেকট্রোলাইটের সাথে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এটাও বোঝা গেল, তাই তো। তাহলে নিশ্চয়ই বুঝে গেছো কোথায় কোন ফ্যাক্টর কাজ করে, এই হচ্ছে আমাদের থিওরি। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, এই গ্রাফ ড্র করতে দেয়, এবং এই যে গ্রাফটা, এই গ্রাফটার যদি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বলো সেটা হচ্ছে ডিবাই-হাকেল-অনসাগের ইকুয়েশন বলে, ওটাকে কি বলছি নাম, ডিবাই-হাকেল-অনসাগের ইকুয়েশন, ঠিক আছে। তাহলে হোয়াট ইজ ডিবাই-হাকেল-অনসাগের,
কোশ্চেনটা এরকম, ল্যামডা এম নটটা কিন্তু চরমে আছে, তাহলে ল্যামডা এম নট ইকুয়াল টু কী হবে, ল্যামডা এম তো হবেই, ল্যামডা এমটা তো যে কোনো সময় ভ্যারিয়েবল, তার সাথে সাথে কোন টার্মটা বাড়ছে, এই রুট সি ব্যাপারটা বাড়ছে, মানে সি টু দি পাওয়ার হাফটা বাড়ছে, এটা কনস্ট্যান্টের সাথে একটা স্লোপ তো নিশ্চয়ই থাকবে, এটাকে আমরা এম ধরছি। এটাকে ওরা ঘুরিয়ে করছে কিছুই না, যে কোনো মুহূর্তে আমি ল্যামডা এম কী করে ক্যালকুলেট করবো, ল্যামডা এম নট যদি আমার জানা থাকে, মানে ইনফাইনাইট ডাইলিউশনের গল্পটা যদি আমাকে দিয়ে দেয়, তাহলে এ সি এটা একটা কনস্ট্যান্ট, এটা আর সি হচ্ছে কনসেন্ট্রেশন, বুঝতেই পারছো এটা হচ্ছে ডি বাই হাকেল অন সাইকেল ডেরিভেটিভ ল। তো ক্লিয়ার, মানে বোঝা গেল। থ্যাংক ইউ ভেরি মাচ।